যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০৮ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এ নিয়ে ৪১৭তম দিনের মতো হামলা চালালো ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ৪৪,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের প্রায় ৭০%ই শিশু ও নারী। আহত হয়েছে ১,০৫,০০০-এর বেশি মানুষ। এখনও নিখোঁজ অন্তত ১০,০০০ মানুষ। তারা সম্ভবত মারা গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও ১০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কমই অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি আলোচনা পুনরায় উত্থাপিত করতে কাতার, মিশর ও তুরস্কের সঙ্গে নতুন করে প্রচেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামাসের পক্ষ থেকেও অগ্রগতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে হামাসের একটি প্রতিনিধি দল।